তো আমি ঝাড়টা খাচ্ছি। সেই সকাল থেকে ঘুরে ঘুরে মানে কি বলবো, সকালবেলা সকালে আমি হাতে পেলাম পাতা, এরপর দিনটা আমার যাবে যাতা। কেন বলছি, আরে দাঁড়াও দাঁড়াও, পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কেমন করে। তো সকালে আমার দিনটা শুরু হয়েছিল এই পাতা খাওয়া দিয়ে। না, এর আগে চিয়া সিডস খেয়েছি, দেন মা থানকুনি পাতা হাতে এসে দিল। তো মিঠি রানী স্কুলে যাবে আজকে পরোটা খেয়ে, কারণ এই কয়েকদিন নাকি কারো ভাত খেতে ইচ্ছে করছে না। তাই মা নিয়ে এসছে দোকান থেকে ছেঁড়া পরোটা। জীবনটাই আমার ছেড়ে গেল, আর পরোটা ছিনলে ক্ষতি কি। সকালবেলা মা তো মুখে দিয়েছে তিতা, তাই এখন মুখে দিচ্ছে মা মিঠা। না, মিষ্টি ছিল না, মিষ্টির রসটাই জুটেছে কপালে। তোমরা খাবানি কেন খুলতে পারিস না? পেপারটা খুলতে পারেনি বলে খুলে দাও। নিজে করতে হবে, কেউ পিছনে সাহায্য করবে না। তরকারি না জল, এই পরোটার তরকারি দেখো পুরো যেন জল। তো এই দোকানের তরকারি দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, জলে হলুদ রং করে দিয়ে দিয়েছে আমাদেরকে খেতে। বলবো মানে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। মানে সেই 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চিন্তায় চিন্তায় মানে কি বলতো, সবাই যদি মানে না পেতো ঠিক আছে, আমাদের গ্রামের প্রায় অর্ধেকের বেশি সবাই পেয়ে গেছে। আর এইদিকে আমার পাওয়া তো তোর কথা লিস্টের নামটুকু মানে কত কিছু শুনলাম যে গাড়ি বাড়ি এইসব আছে যারা, না অনেক কিছু থাকলে পাবে না, হ্যান ত্যান কত কিছু। আর এইদিকে দেখো শেষ পর্যন্ত আমরাই পেলাম না। কি অবস্থা, কি হাসবো না কাঁদবো আমি নিজেও জানি না। তো যাই হোক, মানে স্কুলে গেছিলাম, বাড়ি এলাম। এইদিকে এই মহারাজকে দেখো কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভাবনা। যত চিন্তা ভাবনা তো আমাদেরই। আর এইদিকে তো যেখানেই যাচ্ছে এখন সেখানেই অন্নপূর্ণা ভান্ডারের গল্প। এইদিকে মা মায়ের দুঃখের কাহিনী শোনাচ্ছে আমার মাসিমণিকে, যে আমি পেলাম না কেন। ভিজে গেলাম, আমরাও কাকুর দোকান থেকে আসতেছি আর জোর বৃষ্টি চলে আসছে। এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি না কি ছুটতেছি, যদি না টাকা ঢুকিয়ে কিরকম রাগটা উঠে বলো তো, মানে যাদের সব কিছু আছে তারা টাকা পেয়ে যাচ্ছে আর আমরা পাচ্ছি না বাড়ি। কি অবস্থা। চাবি লাগিয়ে দিয়েছে কি করে? আর এইদিকে বাবাটা চাবি লাগিয়ে দিয়ে চলে গেছে, চাবিও নেই, এই বাইরেই এখন অপেক্ষা করতে হবে। কি অবস্থা, এই বাইরেই অপেক্ষা করতে হবে। হ্যাঁ না, তাহলে পড়েইছে হয়তো, আমরাও বাড়িতে চলে গেছে না, ওই জন্য মাথায় ঠান্ডা। আমরাও বাড়িতে ভাই এসে চাবি দিয়ে গেল, আর এদিকে বৃষ্টিও দেখো বাইরে থেমে গেছে। মানে কি মানে ওই ফাটা ভাগ্য, মানে কোনো কিছু ভালো হবে না, স্মুথলি কোনো কিছু হবে না, এই মানে ওই সেই এই ওই করতে হবে, একে বেঁকে মানে 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 সোজা রাস্তায় কিছু হবে না তোমাকে, মানে সেই জায়গাতে পৌঁছবো একদিন, বাট একটু কষ্ট দেবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। মানে যে একদম কষ্ট না পেয়ে পৌঁছে যাবো তা আমার ভাগ্যে নেই, ওই কষ্ট পাবো দেন সেখানে যে পৌঁছবো, এটা হচ্ছে আমার ভাগ্য এরকমই। তো চান টান করে রেডি হয়ে বইটা নিয়ে বসছিলাম, এখনও টাইম আছে, জাস্ট কি বলবো, এখনও হাতে 15 মিনিট মতো টাইম আছে। আর আমার চোখ লাল হয়ে গেছে, মানে ঘুরে ঘুরে সেই সকাল থেকে ঘুরে ঘুরে মানে কি বলবো, সকালবেলা সেই ভোর থেকে ওঠা, নিজের পড়ানো, মিঠিকে রেডি করা, স্কুলে পাঠানো, দেন বাড়ি এসে আবার যাওয়া, জিজ্ঞাসা করা মানে কেন টাকাটা আমি টাকাটা কেন পেলাম না এখনও, সেটার জন্য ছোটাছুটি সত্যি কম ছুটলাম। তো মনটা কিছুতেই বসাতে পারছি না, মানে সেই মনটা পড়ে আছে ওখানেই, কেন আমার টাকাটা মানে কেন আমি টাকাটা পেলাম না। মন মানে বইটা খুলে রেখেছি অনেকক্ষণ, বাট মনটা ঠিকমতো বসাতে পারছি না, আমি কিছুতেই বসাতে পারছি না। কি বলবো, মানে পড়ছি আবার ভুলে যাচ্ছি, মনটা এখানে নেই। তো ওই যে টাকা পেলাম না কেন সেখানেই মন পড়ে আছে, কেন করতে এমন, আমাদেরও টাকাটা দিয়ে দাও, তাহলে পড়াতে আবার মনটা যেন বসাতে পারি, নাহলে মন তো বসছে না কিছুতেই। মানে কাল পর্যন্ত তাও ঠিক ছিল, বাট আজকে সকাল থেকে সেই মানে ভোরবেলা তাও ঠিক আছে, মনটা মানে ছিল ভালো ছিল, ঠিকঠাক ছিল, পড়া ঠিকঠাক হচ্ছিল,
বাট এই যে চান টান করে এসে বইটা নিয়ে বসেছি, মন কিছুতেই বসছে না, যা পড়ছে আমি সব ভুলে যাচ্ছি। মানে সেই টাকার কাছেই মনটা আছে, মানে আমার কেন আমি পেলাম না, সেইখানেই আমার মনটা পড়ে আছে। কেন বলছো না তোমরা? মানে আমার আর মানে ওই মানে সেখানে মনটা পড়ে আছে, মানে এখানে আমি এরপর থেকে পড়লে আমার আর কিচ্ছু মনে থাকবে না, মানে আমি কিচ্ছু আর মাথায় থাকবে না, কিচ্ছু মাথায় আমি ঢোকাতে পারবো না। মানে যেহেতু টাকা ঢোকেনি এখানে, আমি কিচ্ছু মাথায় ঢোকাতে পারবো না। মানে কি কথা, যেহেতু পেতাম এখন মানে এখনো পর্যন্ত পাইনি, পেতাম আর এখনো পর্যন্ত পাইনি যেহেতু, মানে লক্ষ্মী ভাণ্ডার পেতাম, অন্নপূর্ণা ভাণ্ডার পাইনি যেহেতু, মনটা মানে তবু বলছি না মানে ভোরবেলা পর্যন্ত ঠিক ছিল, পর্যন্ত মানে মানে সেই স্কুলে যাওয়া থেকে, স্কুলে গিয়ে যখন শুনছি হ্যাঁ সবাই মোটামুটি যারা পাচ্ছিল না তারাও পেয়ে গেছে, যাদের মানে টাকা ঢোকেনি তাদেরও টাকা ঢুকে গেছে, বাস আমার আর মানে স্কুল থেকে এসে ওই জন্য ছুটছি আবার। মানে টাকা মানুষকে কিভাবে ছোটাতে পারে, জাস্ট এই টাকাই মানুষকে ছোটায়, টাকার পেছনেই মানুষ ছোটে, সেটাই হচ্ছে প্রমাণ। আর ঘরে তো দিনরাত আমি ঝাড় খাচ্ছি। কেন ঝাড় খাচ্ছি আমি বলি। প্রথমত ঝাড় খাওয়ার কারণ হচ্ছে গিয়ে ওই যে খবরে বারবার দেখাচ্ছিল যে একটা ফ্যামিলি একটাই ফর্ম ফিল আপ করলে হবে, মানে সে 2 জন হোক 3 জন হোক যারাই মানে একটা ফ্যামিলিতে একটা ফর্ম ফিল আপ করলে হবে। আমি সেই মতো বাড়িতেও বলেছি যে একটা ফর্ম ফিল আপ করলে হবে, মানে আমি ফর্ম ফিল আপটা করে দিয়েছিলাম, মানে আমার আর মায়ের। এইবার টাকা যখন ঢুকছে না, টাকা যখন পাচ্ছে না, এই আমি যে বলেছি একটা ফর্ম ফিল আপ করলে হবে, এই নিয়ে আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে গো। একটা ফর্ম ফিল আপ করলে যে হবে কেউ বিশ্বাসই করতে চাইছে না যে একটা ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে, কেউ বিশ্বাস করছে না যে আমি প্রথম থেকে বলছি যে একটা ফর্ম ফিল আপ করলে হবে, যেহেতু আমি ফর্ম ফিল আপ করেছি, তো আমি ঝাড়টা খাচ্ছি, টাকাটা প্লিজ ঢুকিয়ে দাও, মানে টাকাটা যেন ঢুকে যায়, নাহলে আমি দিন রাত কথা শুনবো। মানে এদেরকে আমি কাউকে বোঝাতেই পারছি না যে একটা ফ্যামিলিতে একটা ফর্ম ফিল আপ করলেই হবে, কারণ ওখানে আলাদা আলাদা তো ছিল, মানে এমনি অনলাইনের কথা, অফলাইনে যে ফর্ম ফিল আপটা সেখানে আলাদা আলাদা ঘর ছিল, আর অনলাইনেও একটা মানে ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটাই ওই যে প্রিন্ট বলে যেটা, সেটা তো একটাই দেবে, একটা ফ্যামিলির তো একটাই দেবে। আমি জানি না, আমি যতক্ষণ না টাকা ঢুকছে বা না পেলে টাকা, আমি জানি না, টাকাটা প্লিজ দিয়ে দাও, আমার পড়াতে আর মন বসবে না। এই তো আমি কথা শুনছি দিন রাত, ওই যে আমি বলেছিলাম যে একটা ফর্ম ফিল আপ করলে হবে, তো সারা দিন রাত সবাই কথা শোনাচ্ছে যে না একটা ফর্ম ফিল আপ করলে হবে না, দুজনের আলাদা আলাদা করতে হবে। হায় ভগবান, আমি কি করে বোঝাবো। তুমি খাবে না? এখানে দেখো, তুমি খাবে না কেন? তুমি খেয়েছো? কটা চকলেট দিয়েছিল? 2টো করে দিয়েছিল, তুমি খেয়েছো? আর এটা কার জন্য এনেছো? ও আমার জন্য এনেছো, তাই? থ্যাংক ইউ। মনে নিয়ে কষ্ট, চোখে নিয়ে জল, খেতে বসেছি আমি চিংড়ি মাছের ঝোল। কি অবস্থা আমার ভাই, এখন আমি কাউকে বোঝাতে পারছি না। তাই আমরা বসেছিলাম খোলা আকাশের নিচে, তাই গেলাম আমরা ভিজে, তাই ঝটাপট আমরা চললাম নিচে। বৃষ্টি চলে এসেছিল তাই নিচে এলাম, আর এইদিকে ছেলের কাণ্ড দেখো। আমি বলেছিলাম বইয়ে যেমন ইংরেজির পাশে বাংলা লেখা আছে তুই কিন্তু সেভাবেই লিখবি, উল্টো পাল্টা লিখবি না, লিখা যেন আঁকা বাঁকা না হয়। আমার কথা এত মনোযোগ দিয়ে ও শুনেছে, দেখো ওই যে আমি বলেছি বইয়ে যেমন আছে তেমনই করবি, তাই বইয়ের ছবিটাকে পর্যন্ত ছাড়েনি, তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। দেখো নাম্বার পয়েন্টিংও করেছে। হ্যাঁ বানান ভুল আছে, সেটা ভুল হোক, বাট আমি তো তোমার কথা রেখেছি বলো, এটা কজনই বার রাখে। বৃষ্টির আশা দেখে কারেন্ট যায় বেজায় রেগে, কারেন্টের মাথা আমরা কিছুতেই ঠান্ডা করতে পারছিলাম না, তাই কারেন্টের বদলে আমরা ইমার্জেন্সি জেলে সবাই বসেছিলাম। আর এখানে ইমার্জেন্সি জ্বালার পর দেখলাম একটু নয় অনেকটাই ঝগড়া লেগে গেছে সামান্য বিস্কিটের গুঁড়ো নিয়ে।
ভাবা যায়, একটু বিস্কিটের গুঁড়ো তার জায়গাতে পড়ে গেছে, সেটা নিয়েই ওদের ঝগড়া লেগে গেছে। কেন তুই বিস্কিটের গুঁড়ো ফেলবি? মানে কি আর বলবো, তোর মানে এমন ব্যাপারটা হয়ে গেছিল, কেউ কাউকে একটুকু জায়গা ছাড়বে না, এরা এরকম করছে তো ঠিক 5 মিনিট পরে এদের আবার গলায় গলায় মিল হবে। মানে যার সঙ্গে যার ঝগড়া, তারই আবার 5 মিনিট পরে গলায় গলায় তাদেরই মিল হবে বেশ, সব থেকে বেশি। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাম্যান আমি আছি, দেখুন কিভাবে ঝগড়া করছে। इसके साथ डांस में सोचोगा না না আমি বলতে চাইছি আপনি টয়লেট পরিষ্কার করতে জানেন মাইকে বন্ধ করে বেশি বেশি টাকা আয় হবে সামনে মধ্যে না রে মাইক্রো বন্ধ করছি দুজনে, কারেন্টও বাধ্য হয়ে চলে আসছে। এদের ঝগড়া দেখে কারেন্টও লজ্জায় ফিরে এলো। কারেন্ট বলেন, না, আমার রাগ করে থেকে লাভ নেই, আমি যদি রাগ করে বসে থাকি এদের মনে হয় হাতাহাতি লেগে যাবে। তাই কারেন্টও তার রাগ ছেড়ে লজ্জা নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু এদের হাসাহাসি আর ঝগড়া থামছে না, যতক্ষণ না আমার কাছে বকা খেলো। আমার কাছে বকা খাওয়ার পর সবাই আবার পড়া শুরু করলো। আর এদিকে এ দেখছে মিটমিট করে যে দিদি এখনো আমাকে কিছু বলছে না কেন, কারণ ঝগড়াটা শুরু করেছিলাম আমি, বিস্কুটটা ফেলেছিলাম আমি, বিস্কুটের গুঁড়োগুলো বেঁচেছিলাম আমি, কার কোন বিস্কিটের গুঁড়ো সেটা বেঁচেছিলাম আমি, দিদি আমাকে কেন এখনো কিছু বলছে না। তাই বলা শুরু করতে এই দেখো লুকোচুরি খেলছে আমার সঙ্গে। তো এবার সবাই পড়া শুরু করে দিয়েছে। তো আমি তো জোর করে মনটাকে আমার বসাতে চেয়েছিলাম, কিন্তু মনটা আমার ঠিকঠাক ভাবে বসছিল না। তাই রাত্রি 11:30 পর্যন্ত শুধু পাইচারি করে গেছি বই হাতে নিয়ে। মন ঠিকঠাক ভাবে বসাতেও পারছি না, আর মন ওই জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাতেও পারছি না। আমি হচ্ছি মোটি, তাই মা খেতে দিচ্ছে রুটি, আর এই শুকনো রুটি দেখতে আমার লাগছিল না ভালো, তাই আমি একে সাজিয়ে গুছিয়ে করে নিলাম আলো। গরম তেলে রুটি দিলাম ছেড়ে, তার উপরে ডিম দিলাম ঢেলে।